এভরিওয়ান, আমি বর্ণালী। সবাই কেমন আছো? বাচ্চার কাপড় চোপড় তো রোজই ধুতে হবে। এখন একটা ধোয়া কাপড় পরাবে, 2 মিনিট পরেই ওটা নোংরা হয়ে যাবে। নোংরা বলতে কি, বাচ্চা তো দুধ খায় আর দুধ তো তুলবে, দুধ তুললেই কাপড়টা নোংরা হয়ে যায়। বাচ্চাকে কিন্তু পয় পরিষ্কার হাইজেনিকভাবে রাখাটা দরকার। পয় পরিষ্কার রাখলেই বাচ্চার শরীরে কোনো রোগ হবে না, আর তাতে বাচ্চা তাড়াতাড়ি বড়ও হয়ে যাবে। বড়রা বলে বাচ্চাদের যত পয় পরিষ্কার রাখবে বাচ্চা তাড়াতাড়ি মোটু সোটু আর বড় হয়ে যায়। আমি কিন্তু আমার বেবিকে খুব পয় পরিষ্কার করেই রাখি। তোমরা রাখছো তো বন্ধুরা? আজকাল কিন্তু বেবিদের কাপড় ধোয়ার জন্য অনেক টাইপের লিকুইড বেরিয়েছে, নামটা আমি ঠিক জানি না। আমি কিন্তু সার্ফ দিয়ে ধুয়ে নিই, আর ধোয়ার সময় আমি একটু ডেটল দিয়ে দিই। শুধু কি বাচ্চাদেরই বেরিয়েছে নাকি, বড়দেরও কাপড় ধোয়ার জন্য অনেক ধরনের জিনিস বেরিয়েছে লিকুইড। কি যেন বলে নামটাকে, কমফর্ট না কি একটা বলে। আগেকার দিনে কি বাচ্চা মানুষ করেনি কেউ? বাচ্চা মানুষ হয়নি, তারা কি কমফর্ট ইউজ করতো? কি জানি বাবা। কিন্তু আগেকার দিনগুলোতে খুব শান্তি ছিল, আর এখন কোনো শান্তি নেই। কারণটা হলো এই যে ফোন এসে গেছে। এখনকার বাচ্চারাও বলে যে মা আমি খেলতে যাবো না, আমাকে ফোনটা দিয়ে দাও, আমি ঘরের মধ্যেই থাকবো। আর এখন দেখো ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে একটা করে ফোন আছে, কেউ কাউকে টাইম দেয় না, যে যার ফোন নিয়ে ব্যস্ত। যাই হোক, আগেকার দিনগুলো পুরোই আলাদা ছিল, আর এখনকার দিনগুলো তো একদমই আলাদা। এখন চলে এসেছে ডিজিটাল দুনিয়া। দেখো না, আগেকার দিনে কাগজের পয়সা দিয়ে দোকান থেকে জিনিস কিনে নিয়ে আসতাম, আর এখন চলে এসছে ফোন পে, গুগল পে। পয়সার কোনো ভ্যালুই নেই। তুমি ফোন থেকে একটা সংখ্যা পাঠিয়ে দাও, ওটাই পয়সা হয়ে যায়। আমাদের বাচ্চারা বড় হতে হতে পৃথিবী যে কতটা আপডেট হবে তা কিন্তু জানি না। আমি বেঁচে থাকলে সবই দেখবো বাবারে। এ বাবা দেখো, বাবুর তো সব কাপড়গুলো ধুয়েই দিলাম। এদিকে কত মেঘ পড়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে রে। বৃষ্টি আসার আগেই কিন্তু বৃষ্টি আমাকে ফোন করে বলে দেয়, এই বর্ণালী বৃষ্টি আসবে কিন্তু। দুঃখজনক, বৃষ্টি ফোন তো করলো কিন্তু কাপড়টা নাড়ার পরে ফোন করলো। জানো তো বন্ধুরা, বৃষ্টি আসলে মনটা এত ভালো লাগে। বৃষ্টি আসলেই আমার মনের দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে আনন্দে মেতে উঠে। আর তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি, আমাদের মকান মালিক একদম ছাদে উঠতে দিচ্ছে না। ছাদে উঠতে দিলে কি সুন্দর স্নান করতে পারতাম, কিন্তু মকান মালিককে অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের চাবিটা দিল তো দিল, তখন বৃষ্টি একদম কমে গেল। জানো তো, এত সুন্দরভাবে বৃষ্টি হলো, কিন্তু আমরা স্নান করতে পারলামই না। একটা দিনও ভালোভাবে স্নান করতে পারিনি। আমি রুমের ভেতরের দিকে ছিলাম, জানি না অনেক চিল্লামিল্লির আওয়াজ হচ্ছিল। তার ব্যালকনির থেকে নিচের দিকে তাকিয়ে দেখি ভীষণ একটা ঝামেলা হচ্ছে। আজকে রান্না করতে গিয়ে হাতে একটু ছ্যাঁকা খেয়েছে, আর একটু জায়গাটা পুড়ে গেছে। আর পুড়ে গেলে কতটা জ্বালা করে বলো তো। এখন কিন্তু আমার ধৈর্য আর সহ্য ক্ষমতাটা অনেকটা বেড়ে গেছে। বিয়ের আগে হাতে একটু গরম ছ্যাঁকা লাগলে চিল্লেই মাকে ডাকতাম, ভাবতাম মা এসে ফু দিলেই বুঝি ব্যথাটা কমে যাবে। এখন আর চিল্লাই না, মুখ বন্ধ করে সহ্য করে নিই ব্যথাটা। তাই প্রত্যেকটা পুরুষকে বলছি, মহিলাদের হাতের রান্নার খাবার খেয়ে কখনোই তাদেরকে বলবে না যে তাদের খাবারটা আজকে বাজে রান্না হয়েছে। কারণটা হলো মহিলারা অনেক কষ্ট করে রান্না করে। হ্যাঁ, আমার কিন্তু কুকিং করতে বেশ ভালোই লাগে। আজকে একটা অন্য ডিশ, কালকে একটা অন্য ডিশ। এদিকে হাজব্যান্ডেরও ভালোবাসা, হাজব্যান্ড বলবে ওয়াও রান্নাটা কি সুন্দর হয়েছে। আর নিজের প্রশংসা শুনতে তো সবাই ভালোবাসে, তাই আমিও ভালোবাসি। বেশ অনেক কয়টা দিন হয়েছে মাথায় কিন্তু আমি একদমই তেল লাগাই না। তাই সামনের ফ্ল্যাটের বৌদিটার কাছে গিয়ে বললাম, বৌদি আমার মাথায় একটু তেল লাগিয়ে দাও না। সত্যি বন্ধুরা, এই বৌদিটা খুব ভালো। বললো ঠিক আছে তুই বস রানী, আমি তোকে তেল লাগিয়ে দিচ্ছি। যেমন নিজের মেয়েকে তেল লাগিয়ে দেয়, তেমন আমাকেও সুন্দরভাবে মাথায় তেল লাগিয়ে দিল। তেলটা লাগানোর পরে বললাম, আমার বেশ ভালোই লাগলো বৌদি, তুমি একটু মাসাজ করে দাও না। মাসাজ করে চুল আঁচড়ে সুন্দর করে একটা খোপা বেঁধে দিল। সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যাবেলা তো কিছু স্ন্যাক্স খেতে হবে, তাই আমি একটু চা আর একটু পেঁয়াজি বানিয়ে নিলাম। কারোর খেতে ইচ্ছা করলে আমাকে জানিয়ে দিও কমেন্টে, আমি করে খাওয়াবো। আর নিজের প্রশংসা করছি না, রান্নাটা কিন্তু আমি বেশ ভালোই জানি। একটু শসা আর পেঁয়াজ কেটে নিলাম, আর একটু সস ছিল ফ্রিজে, বের করে নিলাম, আর একটু চা বানিয়ে নিলাম। আর ওই যে বললাম রান্না করতে গিয়ে হাতটা পুড়ে গেছে, এই দেখো রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়ার কারণটা হলো একটু চিলি পনির আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম। আমার সকল প্রিয় বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ। বাই বাই।